নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। তো রেসিপিটি হলো এই গরমে বাটা মাছ দিয়ে একটা বেশ হালকা পাতলা মাছের ঝোল করছি। তো এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু কেটেছি আর একটা গোটা বড় বেগুন কেটে নিয়েছি আর ডাঁটা শাকের ডাঁটাগুলো কেটে রেখে দিয়েছি। আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো পরপর ভেজে নিয়েছি। আর সেই মাছ ভাজা তেলেই আমি বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। এবার আমি সেই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো বেশ ভালো করে ভাজলাম। অনেকটা লাল হয়ে যাওয়ার পর সেখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম আর একটু আদা কাঁচা লঙ্কা বাটাও কিছুটা ভাজার পর দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম আর একটু জল মিশিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর লবণ দিলাম। লবণ দেওয়ার পর আমি বেশ খানিকটা জল কড়াইতে ঢেলে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠল দেখলাম যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তখন আমি ভেজে রাখা বেগুনগুলো মাছের যে ঝোলটা করছি সেই ঝোলে আমি ঢেলে দিলাম। তারপর আস্তে আস্তে মাছ ভাজাগুলো একটা একটা করে মাছের যে ঝোল তাতে আমি দিয়ে দিলাম। তো এইভাবে সব মাছ ছেড়ে দেওয়ার পর যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠল তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে পুরো ঝোলটাই সুন্দরভাবে ফুটে উঠল। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আরেকটু মনে হলো লবণ লাগবে আর একটু লবণ দিয়ে দিলাম। তো আমার মাছের ঝোল রেডি। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এই ধরনের মাছের ঝোল।